সিন্ডিকেটটা হাইড করার জন্য দেখা গেছে অনেক ক্ষেত্রে তারা যুদ্ধটাকে সামনে নিয়ে আসতেছে। 2200-2500 টাকায়ও আমরা গ্যাস পারচেস করি। এই ক্রাইসিসটাকে পুঁজি করে তারা এই জিনিসটা হোল্ড করতেছে। আমাদের বাংলাদেশের মেইন যে সমস্যাটা সিস্টেমেটিক ওয়েতে এক্সিকিউশন হয় না, এইটার তো অ্যাক্সেসিবিলিটি সরকারের কাছে কি আদৌ আছে কিনা। নর্মাল স্বল্প আয়ের মানুষ যাদের বেতন হচ্ছে আপনার 20,000 টাকা বেতন হয়, সাফারিং এর পর্যায়ে চলে গেছে। গ্যাসের দাম 1200 টাকা ছিল একটা সময়, ওইটা থেকে যখন এটা দাম বাড়ানো হয়েছে, দাম বাড়ানোর ফলে এটা অলরেডি একটা প্রবলেম যে এত এক্সপেন্সিভ একটা গ্যাস সিলিন্ডার আমরা যারা হাউস হোল্ডে রেগুলার বেসিসে রান্না করি, আমাদের অফিসে যখন রান্না বান্না হয়, তো এই জিনিসটা 1900 টাকা দিয়েই পারচেস করাটা ডিফিকাল্ট একটা মানুষের জন্য। সেটা সিন্ডিকেটের মাধ্যমে এটা যখন 2200-2500 টাকায়ও আমরা গ্যাস পারচেস করি, সেটাও ডিফিকাল্ট। তো জিনিসটা আসলে আমরা যারা স্বল্প বেতনে চাকরি করে, যাদের এখন গ্যাসের লাইন নর্মাল লাইন টানাটা অ্যাভেলেবেল না, সরকারি গ্যাসের লাইন হাউস হোল্ডে যাদের বাড়ি আছে তারা দিতে পারে না। তো এইটা যখন পার্সোনাল একটা ইসের মধ্যে চলে আসে, এটা দিয়ে একটা তো গ্যাস তো একটা নেসেসিটি, মৌলিক চাহিদা। এখন আমরা তো এমন না যে বাংলাদেশে লাকড়ি চুলায় রান্না করতে পারবো, বা সেটাও আমাদের পক্ষে সম্ভব না। এইটা এইভাবে করলে এই নর্মাল জিনিসটাই আমাদের যখন এত সমস্যা হয়ে যায়, যুদ্ধের কারণে অনেকটা হইতে পারে। এখন যুদ্ধের কারণে গ্যাসের প্রবলেম এটা কতটুক এটা সরকার এটা ট্যাকেল করতে পারবে, বা এই জিনিসটা মানে আমাদের সাধারণ মানুষের ইম্প্যাক্টটা তারা কিভাবে দেখতেছে, আমরা সমস্যায় যে পড়তেছি, এইটার সলিউশনটা কি আসতে পারে, সলিউশন নিয়ে এটা কি আলোচনা করতেছে। সাফারিং এর পর্যায়ে চলে গেছে, যখন 15-20 হাজার টাকা একজনের স্যালারি থাকে, সে মাসে একটা সিলিন্ডার যদি 2500 টাকা 2000 টাকা দিয়ে পারচেস করতে হয়, পারচেস করার পরে তার বাকি আনুষঙ্গিক পণ্য সেগুলাতে সে কিভাবে পারচেস করবে, তার এই সমস্যাটার সমাধান আসলে কিভাবে হবে। 1900 টাকায় গ্যাস কিনে আসলে একটা মধ্যবিত্তর সংসার চালানোটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। এটা সে গ্যাস ছাড়া এই শহরাঞ্চলে ছোট জায়গায় এখানে তো আসলে রান্না করা গ্যাসের কোনো অল্টারনেট নেই। এখন এই গ্যাসের দাম যদি না কমানো হয়, তাহলে তার এই শহরে টিকে থাকাটা খুবই কষ্টকর। যুদ্ধের কারণে পুরো গ্লোবালি একটা ইম্প্যাক্ট পৃথিবীতেই পড়তেছে, যেহেতু গ্যাসটাও আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এই যুদ্ধ বন্ধ থাকার কারণে তেলের যেহেতু সংকটে, তেলের কারণে গ্যাসটাও আমাদের এখানে পৌঁছাতে পারতেছে না। হ্যাঁ, যুদ্ধের কারণে গ্যাসের সংকটটা হয়, কিন্তু গ্যাসের সংকট উপর ভিত্তি করে আমাদের দেশের কিছু মানুষ এই সংকটটারে আরো বেশি সংকটের মধ্যে মানে নিয়ে আসে। সিন্ডিকেটের একটা প্রভাব আছে, কারণ তারা দেখতেছে গ্যাসটা অল্প, স্বাভাবিক ডিস্ট্রিবিউশন হইতো, মানুষে একটা দামটা বাড়তো ঠিকই, কিন্তু এটা অ্যাভেলেবেল হইতো, এতটাও বাড়তো না। এখন একটা ক্রাইসিসের সাথে মানুষের মধ্যে দেখা গেছে যে অধিক লাভে ব্যবসা করার জন্য তারা একটা চেষ্টা করতে। তাদের দেশে সিন্ডিকেটটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে এই সিন্ডিকেটটা আছে। তারা এই সিন্ডিকেটটার যাতে সরাসরি না আসে, সিন্ডিকেটটা হাইড করার জন্য দেখা গেছে অনেক ক্ষেত্রে তারা যুদ্ধটাকে সামনে নিয়ে আসতেছে। যুদ্ধের ক্ষেত্রে তাদের কাছে গ্যাস নাই, কিন্তু গ্যাস হ্যাঁ অ্যাভেলেবেল আছে, সেটা বাংলাদেশের মোটামুটি সবার নিডটা পূরণ করার জন্য মোটামুটি আমাদের গ্যাস আছে। তেলের সাপ্লাই ক্রাইসিস আছে, যে সাপ্লাইটা আপনার অন টাইম অন ডিমান্ড হচ্ছে না, সাপ্লাইটা বেশ কম হচ্ছে, 19-20 হচ্ছে। কিন্তু সরকার যেহেতু বলতেছে তেল আছে, সেটার প্রপার ডিস্ট্রিবিউশন হইতে হবে। দেখা গেছে তেলের পাম্পের তারা এই ক্রাইসিসটাকে পুঁজি করে তারা এই জিনিসটা হোল্ড করতেছে, যে তেলের তারা তেলটা মজুত করে রাখতে। তখন দেখা গেছে যে একটা প্যানিক বাইং এর মতো একটা সৃষ্টি হইতেছে, মানুষ বলতেছে তেল নাই, তেল কম আছে। সে দেখা গেছে যে তারা নিজেরাও এই কাজটা মানে একটা প্যানিকের মধ্যে এই জিনিসটা প্রাইজিংটাও তখন আসতেছে, যে একসাথে সবাই যখন একটা জিনিস পারচেস করতে যাবে, তখন স্বাভাবিকই এটা একটা ক্রাইসিস তৈরি হবে। ঐক্যবদ্ধভাবে অ্যাজ এ জনগণ আমাদের কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে জনগণ, সরকার আমাদের কাছ থেকে যে জিনিসটা ডিমান্ড করতেছে যে আমরা অল্প তেল পারচেস করব, ট্রাফিকের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তখন আমাদের জ্বালানি খরচ হয়, তেল খরচ হয়। তো এটা একটার সাথে একটা কানেক্ট। তেলের ব্যবহার তো আর কমানো সম্ভব না, যেটা প্রয়োজন সেটাই আমাদের ব্যবহার করতে হবে। তেলের ক্রাইসিসের কারণে অনেকেই প্রাইভেট মানে নিজের প্রাইভেট ব্যক্তিগত ট্রান্সপোর্টেশন ব্যবহারটা কিছুটা কম হয়, কিন্তু তারপরও যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা যদি উন্নতই থাকতো, যানজট কম থাকতো, তখন সেই জিনিসটাতে আরও আমরা ইউজ করতে পারতাম বেশি। তেলের দাম বৃদ্ধি করলে এইটা সবগুলা জায়গাতে প্রভাব পড়বে অ্যাট এ টাইম। বাজার থেকে শুরু করে এটা আমাদের বাস ভাড়া থেকে শুরু করে, তারপরে পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের উবার পাঠাও বা যেই রাইড শেয়ারিং, যেমন উবারের একটা তারা বলছে যে তাদের ভাড়া বাড়ানোর জন্য একটা তারা দাবি করতে, ভাড়া যদি তারা বৃদ্ধি করে তাহলে সেটা একটা ইম্প্যাক্ট করতেছে। তারা দাবি করছে কারণ তাদের তেলের খরচ পোষাচ্ছে না, এটা একদিক দিয়ে প্রভাব পড়তে। তেলটাই তো আমাদের ট্রান্সপোর্টেশনের মেইন, এটার কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, ট্রান্সপোর্টেশনের ডিলে হবে, চাহিদা অনুযায়ী মানুষ পাবে না, তারপর হচ্ছে সেই পণ্যের দামটা বেড়ে যাবে।
আমাদের বাংলাদেশের মেইন যে সমস্যাটা সিস্টেমেটিক ওয়েতে এক্সিকিউশন হয় না, সরকারের মনিটরিংয়ের ব্যাপার এখানে অনুপস্থিত থাকার কারণে জবাবদিহিতাটা আসতেছে না। যে আমি জানিই না যে আমার আসলে কোথায় কি হচ্ছে। অ্যাজ এ গভর্নমেন্ট আমার প্রত্যেকটা জায়গার ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমার সচেতন থাকতে হবে, কিন্তু এইটার তো অ্যাক্সেসিবিলিটি সরকারের কাছে কি আদৌ আছে কি না। ইন্টার গভর্নমেন্ট কমিউনিকেশন, মন্ত্রণালয় টু অধিদপ্তরের কমিউনিকেশন, সেটাও মিসিং সরকারের কাছে। দেখা গেছে যে একটা প্রবলেম আসতেছে, সেটা অনেক দিন পরে সরকারের কাছে আসতেছে, ততদিনে অল প্রবলেমে মানুষ সাফার করে ফেলছে। মনিটরটা রেগুলার বেসিসে হলে তারা জবাবদিহিতার আওতায় সবাইকে নিয়ে আসতে পারবে। জবাবদিহিতার আওতায় আনলে যে যার জায়গা থেকে প্রপারলি কাজটা করতে পারে।